আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। উনি যদিও মাঝে মাঝে উল্টাপাল্টা বক্তব্য করে আমাদের মমতাজের মতো আর ওবায়দুল কাদেরের মতো, কিন্তু এখন কথাটা যেটা কইছে এটা কিন্তু খাঁটি কথা কইছে, সত্য কথা কইছে, এটা মানা যায়। আর এক যত লিক ছিল সেটা বলতে পারেন না বলেন, আর বলেন কাওয়াল বলেন, মানে যত লিগ আছে তাদেরকেও হার মানায়। এই যে যে ভিডিওটা দেখবেন, চলুন দেখে আসি। 5ই আগস্টের সময় বিএনপির কোনো কিছু সরাসরি জেনুইনলি মানে অরিজিনালি বিএনপি সরাসরি জড়িত ছিল না। 17 বছর তোমরা কি কচু করছো? বাপ দেখাইলা না, এমন হয় বাপ দেওয়া, চুপ 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 কও। এই যে লোকটা চুপ চুপ বলছে, এটা তো হাসিনা সরকারের হার মানাইছে। হাসিনা কচি হার মানাইছে, সেই ছাত্রলীগ কুপ্তালীগ যত লীগ আছে সবগুলো হার মানাইছে। হ্যাঁ, আমি জানি না তার পরিচয় কি, পরিচয় যেটা হোক, সেই যে ব্যবহারটা করছে এই ব্যবহারের জন্য লুৎফর রহমানের উচিত ছিল তাকে ইচ্ছা মতো গারানের, ইচ্ছা মতো থাবড়ানোর দরকার ছিল। ছাবড়ায় যতক্ষণ পর্যন্ত লড়ো ততক্ষণ পর্যন্ত থাবড়ানোর দরকার ছিল। ওর এত হ্যাডম হয়েছে গা এখন। 17 বছর তো কোনো হ্যাডম ছিল না তখন, এখন তখন খুব হ্যাডম হয়েছে গা, খুব হ্যাডমগিরি দিতেছ। হ্যাঁ রে সারা কিচ্ছু হলো নইলে। হ্যাঁ, তোদের বাপই তো বলে দিছে যে তোদের কোনো যোগ্যতা ছিল না, তোদের কোনো ইয়েই ছিল না, কোনো কিছু ছিল না তোদের আন্দোলনে, তোদের সরাসরি হাত ছিল না। আর এখন হ্যাডম যাইতেছস বাপের সাথে না। কত দ্রুত সম্ভব এর আইনের আওতায় আনা হোক। আমি চাই ওই যতক্ষণ পর্যন্ত লড়বে ততক্ষণ পর্যন্ত তাকে কি করা হোক। কমিউনিটি গাইডলাইন আছে সেই জন্য বললাম না, তাকে সেটা করা হোক। মরে নাই তবে মরবো। কিরে ভাই, তোরা 17 বছর আসিলি বন্দি, এতদিন তো তোকে কোনো হ্যাডাম টাডাম ছিল না। এখন ছাত্ররা যখন নিয়ে হাসিনা সরকারকে বিতাড়িত করছে তখন তোদের হ্যাডাম হয়েছে। চুপ চুপ, একদম চুপ। তোদের এত সাহস কোত্থেকে আছে? কোত্থেকে আছে এত বড় সাহস? কোথায় পাস তোর এত সাহস? এত বছর কোনো খোঁজ ছিল না, কেউ চোখ হারাইছে, কেউ পা হারাইছে, কেউ মৃত্যুবরণ করছে। এখন যারা হাসপাতালে ভর্তি তাদের কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাই। টুকটাক চিকিৎসা চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো। যখনই ঈদ আসলো তখন তাদের দেখা করতে মন চাইলো। কেন? কারণ ওদের করা জাকাত ফের তার করা টাকা হইছে, সেই টাকাগুলো দান দক্ষিণা কোথায় করবো? এখন চিন্তা করলো এগুলা গরিব অসহায় না দিয়া হাসপাতালে যেগুলা ভর্তি আছে হ্যাঁ ঘরে নিয়ে একটা পাঞ্জাবি দিই, তাহলে তো ভিডিও টিডিও কইরা পুরা মিডিয়া পাড়া গরম করলাম, অস্থির করলাম, বুঝবো রুকমুর রহমান বাবু এই পাঞ্জাবি দিছে, এই দিছে, সেই দিছে, ছাত্র করে এই বং চং এই যে নানান কিছু। আসলে কচুটা দিছে এই ফেতরার জায়গাতে টাকা নিয়া গরিবদের যেই টাকা পা না এই টাকাটা এনে নিয়ে আসে পাঞ্জাবি দেয়। আমার শরীর নাই, আমি পাঞ্জাবি দিয়ে কচু করবো? আমি পাঞ্জাবি কি ঠ্যাঙ্গ পিনবো? পুরো শরীরটাই নাই আমার, আমি পাঞ্জাবি কি পায়ে পড়বো? আইসে একটা পাঞ্জাবি দিতে, পাঞ্জাবি দিয়া নেয় না দেখে ছাত্ররা যখন বলছে যে এতদিন তো খোঁজ খবর নিলেন না, এখন একটা পাঞ্জাবি দিতে আইসেন, এই পাঞ্জাবি নিব না। এটা বলতেই পারে, স্বাভাবিক, এটা বলবেই, কারণ তারা দেশ স্বাধীন করছে, তারা হাসিনা সরকারকে দেশ থেকে তারাইছে, তারা এই কথা বলবে না তো কে বলবে? আর তারা কইতে উইরা এখন হ্যাডম দেয়াস, তো তাদেরকেও বিতাড়িত এবং প্রতারিত করতে হবে। তারা যা শুরু করছে তাদেরকেও দেশ থেকে তাড়াতে হবে। সময়ের ব্যাপার, ইনশাল্লাহ।